প্রিয় ভিউয়ার্স, ইংরেজি গ্রামারের ধারাবাহিক আলোচনা আজকে এই প্রথম পর্বে আমি অ্যালফাবেট সম্পর্কে আলোচনা করেছি। এভাবে আমি একটা একটা করে ইংরেজির একটা ধারাবাহিক ক্লাস নেব। আশা করি সবাই আমার ক্লাসের দ্বারা উপকৃত হবেন। সবাই সাথে থাকবেন, আমার পেজটি ফলো, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে অ্যালফাবেট সম্পর্কে, অর্থাৎ ইংরেজি বর্ণমালাগুলো নিয়ে। সচরাচর আমরা যেভাবে ইংরেজি বর্ণমালাগুলো উচ্চারণ করে থাকি, বর্তমানে কিন্তু সেই পদ্ধতিতে ইংরেজি বর্ণমালাগুলো উচ্চারণ হচ্ছে না। সেগুলোতে কিছুটা পরিবর্তন এসেছে, আর সেই পরিবর্তনের মেসেজটি দেওয়ার জন্যই আমি আজকে উপস্থিত হয়েছি। তো আমরা জানি এ থেকে জেড পর্যন্ত যে 26টি বর্ণ রয়েছে সেগুলোকে একত্রে অ্যালফাবেট বলা হয়। আর সে অ্যালফাবেটগুলোর উচ্চারণটা হবে একটু ভিন্ন। এই উচ্চারণ এটার উচ্চারণ হবে এই, এটার উচ্চারণ হবে বি, এটা সি, এটা ডি, ই একটু লম্বা টানতে হবে, এফ, জি, এইচ, আই, জে, কে। যদিও আমরা একসময় এটাকে কে বলতাম এবং আমরাও পড়ে আসছি, আপনারাও হয়তো পড়ে আসছেন, কিন্তু বর্তমানে এটার উচ্চারণ পরিবর্তন হয়েছে। উচ্চারণ হবে খে, এটার উচ্চারণ হবে এল, এটা এম, এটা এন, এটা হবে ও, এটা উচ্চারণ হবে ফি, কিউ। যদিও আমরা পড়ে আসছি কিউ, কিন্তু বর্তমানে এটার উচ্চারণ হবে কিউ। আর এস, টি। যদিও আমরা একসময় পড়তাম টি, কিন্তু বর্তমানে এটাকে বলতে হবে টি। ইউ, ভি, ডাব্লিউ, এটাকে বলতে হবে ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, অথবা জিও বলা যাবে। তাহলে এই 26টি অক্ষরকে একত্রে অ্যালফাবেট বলা হয়। এই 26টি অক্ষরের মধ্যে এই, ই, আই, ও, ইউ, এই 5টা বর্ণকে বলা হয় ভাওয়েল। তাহলে ভাওয়েল পেলাম আমরা 5টি। ভাওয়েল হচ্ছে 5টি, সেটা হচ্ছে এই, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়েল। তাহলে এই 5টি ভাওয়েল ছাড়া সচরাচর ওয়ার্ড গঠিত হয় না। ইংরেজিতে সাধারণত ভাওয়েল ব্যতীত ওয়ার্ড একেবারেই কম দেখা যায়, অর্থাৎ যে কোনো ওয়ার্ডে সাধারণত ভাওয়েল থাকে। তবে এই 5টি ভাওয়েল ব্যতীত কিছু ওয়ার্ড রয়েছে, সেগুলো হচ্ছে যেমন একে আমি লিখলো ক্রাই, ট্রাই, ফ্রাই, মাই, স্কাই ইত্যাদি। তবে যদিও এখানে এই 5টি ভাওয়েলের একটি ভাওয়েলও নেই, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের শেষে ওয়াই রয়েছে। ওয়াইকে বলা হয় সেমি ভাওয়েল বা স্পেশাল ভাওয়েল। তাহলে আমরা এইভাবে আগের মতো বা গতানুগতিক ধারা ফলো না করে আমরা আপডেট যে ধারাটা রয়েছে সেই ধারাটা
আমাদের নিজেদের সন্তানদেরকে এবং যারা পড়াশোনা করে সেই শিক্ষার্থীদেরকে শেখানোর ব্যবস্থা করব। তাহলে সঠিক উচ্চারণ হবে, আর সঠিক উচ্চারণ হলে ভালোভাবে রিডিং পড়তে পারবে।